সরকার সক্রিয় আছে, এটাকে কেন্দ্র করে এই গোপালগঞ্জে আওয়ামী লীগকে নিঃশেষ করা, এবং আরেকটা হতে পারে সারা বাংলাদেশে আবার আওয়ামী লীগের উপর অত্যাচার চালানোর আরেকটা মৌকা পাওয়া। এটাও আরেকটা হতে পারে যে এই পরিস্থিতি তৈরি করে ইলেকশনকে পিছিয়ে দেওয়া, বলা যে ইলেকশন হুম। পরিস্থিতি নাই আর। সবকিছু হতে পারে। সরকারের ভূমিকা হচ্ছে ন্যাক্কারজনক, সরকারের ভূমিকা হচ্ছে বেহায়া ধরনের। কারণ তারা চারটা ছেলে যে মারা গেল, টু শব্দ করেনি, একজনের যান চলে যায় সেটা নিয়ে কোনো কথা নাই। সোহেল নামে একটা ছেলে, যে মোবাইলের দোকানদার, সে দোকান খুলতে গিয়েছে, পকেটে তার চাবি খুলতেছে, ওই সময় তাকে ধরে মেরেছে, গুলি করে মেরেছে। ছেলে ইমন, বা এই যে আরেকটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা দেখলাম তাদের হাতেই আছে। ওই ছেলেটা পরবর্তীতে মৃত বলে প্রচারিত হলো। আবু সাইদ যে মারা গেল, আবু সাইদকে যে নিরস্ত্র একটা ছেলে দুই হাত তুলে রেখেছে, তাকে যে পুলিশ গুলি করছে, আমরা যে ক্ষিপ্ত হলাম শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তাহলে একই চরিত্রে তো পুলিশ রয়ে গেল। আমাকে হত্যা করা তো দায়িত্ব দেওয়া হয় নাই। তার মানে শেখ হাসিনার আমলে যেগুলো আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলে কোনো পরিবর্তন নাই। তাহলে কিসের সংস্কার, কিসের সরকার পরিবর্তন? মানুষ কি দেখছে? মানুষ দেখছে একই চরিত্র। এখন আবার এনসিপি বলছে তারা সেখানে আবার যাবে। তার মানে কি? তার মানে একটা গোলযোগের পর আরেকটা গোলযোগ সৃষ্টির তাদের পরিকল্পনা আছে। এই গোপালগঞ্জ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র পুরোটাই আছে এনসিপির পেছনে। স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে যুব উপদেষ্টা, তারা দুইজন সেখান থেকে মনিটরিং করছে। আপনি খেয়াল করে দেখেন, যেন ইরানে হামলা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং ট্রাম্প দুইজন বসে মনিটর করছে, এবং ইরান হচ্ছে একটা বিদেশ, দেশপ্রেমিক লোকেরা বোমা মারছে। এখানে গোপালগঞ্জ একটা বিদেশের প্রেমিকেরা এখানে বসে বসে মনিটর করছে। কারফিউ দিয়েছেন একটা পরিস্থিতি নর্মাল করার জন্য। ঘরে ঘরে যখন আমি বসে আছি, এখন কি আপনার দায়িত্ব ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে আমাকে বের করা আমি আওয়ামী লীগ করি কিনা? আওয়ামী লীগ করা কি এদেশে নিষিদ্ধ হয়ে গেছে? আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বিশ্বাস কি নিষিদ্ধ হয়ে গেছে? আওয়ামী লীগ করলে কি আপনি তাকে তুলে নিতে পারবেন? তার তার অপরাধ কি? তার মৌলিক অধিকার কোথায় গেছে এখানে? আপনি তাহলে কি গাঁজা বানাচ্ছেন? তাহলে সিপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এরা সেই স্বপ্নকে 1 বছরের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। এরা গোপালগঞ্জে মার খাচ্ছে। কে নিশ্চয়তা দেবে যে সারা বাংলাদেশে এরা খাবে না? সরকার কি চিরস্থায়ী সরকারের বন্দোবস্ত নিয়েছে? তারা এই দেশে থাকতে পারবে? আমার তো মনে হয় না। তারা যে কথা বলছে মুজিববাদকে শেষ করে দিতে হবে, আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে, তাহলে এত কত কোটি লোক আছে, তাহলে তাদেরকে হত্যা করতে হবে। এছাড়া তো আমি আর কোনো বিকল্প দেখছি না।